শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা ও অনেক ভালোবাসা। অনেক সকালে উঠেছি, ভোর 5টায় উঠে উঠান ঝাড় দিয়ে অনেক কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে স্নান করে এসে ঘরের কাজকর্ম করে ছেলেকে বই পড়ালাম বন্ধুরা। তারপর ছেলে বলছিল ম্যাগি খাবে, তার জন্য ছেলের জন্য ম্যাগি করছি। তো ভিডিওটা শ্যুট করা হয়নি সেরকমভাবে। তো এই দেখো ম্যাগিটা হয়েও গেছিলো, তারপর সবাই মিলে আমরা খেয়েও নিয়েছিলাম। আর আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবার, তো শুক্রবারের ভিডিও এটা। তো অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের কাছে শেয়ার করতে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। কি এনেছো? এই দেখো, আজকে ঘড়িয়াল মাছ পেলাম বাজারে। তাই অনেকদিন ধরে শখ ঘড়িয়াল মাছ নিব কিন্তু নেওয়া হয় না, বাজারে আস্তে আস্তে নিয়ে এনে আজকে পেয়ে গেলাম। এটা হলো ঘড়িয়াল মাছ, এই যে খুব টেস্টি মাছ এই মাছটা। এটা হলো দেখি অম্বুবাচীর আগে খেতে হয়। তেলটা সরা ওই মাছে, দেখি ভালো করে দেখো। আচ্ছা, পাহাড়ি মাছ কাটতে অনেক, খাইলে অনেক টেস্টি। দেবা রেডি হয়ে গেছে, দেবা এখন স্কুল যাবে, আমিও রেডি। এই যে তাহলে আজকে ঘড়িয়াল খাবেন আপনারা, কে কে খাবেন চলে আসুন। মুখটা ধুয়ে দিন, মুখ দিয়ে দাও, দিদি এই বন্ধুরা, তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে, ঘড়িয়াল মাছ, তোমরা দেখতেই পেরেছো। আর এইদিকে মা রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘরের অনেক কাজকর্ম ছিল সেইগুলো করছিলাম, আবার মাঝে মাঝে এসে ভিডিওটাও শ্যুট করছিলাম। আর এই ভিডিওটা শুক্রবারের ভিডিও, আমার দিতে অনেকটাই লেট হয়ে গেল, সো সরি বন্ধুরা। আর এই দেখো মার কী রান্না হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করে দেই। এই যে এটা হলো শুকনা মাছ আলু বেগুন দিয়ে কচু দিয়ে চচ্চড়ি করেছে, আর দারুণ হয়েছিল, সত্যি অসাধারণ হয়েছিল। আর এই দেখো মাছের তেল, এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছে। আর এটা হলো চিংড়ি শুটকি, তো চিংড়ি শুটকিটা ভাজা। আর এই দেখো মাছের ঝোল করবে মা। আমি মশলাটা রেডি করে দিয়ে গেছি মাকে, আর দিয়ে আমি ওদিকে ঘরের কাজকর্ম করছিলাম, আবার এসে টুপ করে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো এইগুলোই এভাবেই করতে হয়, আমাদের করার কিছু নেই। তো এই দেখো মার মাছের ঝোলটাও সুন্দর হয়ে গেছে, একদম হালকা পাতলা করে সুন্দর করে করেছিল। আর মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো বন্ধুরা, আমি তো আজকে বলেছিলাম সকালে অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এখন শুকিয়ে গেছে, তো আমি তুলে আনবো। তার জন্য এই দেখো রাস্তায় এসে পড়লাম। আর এইদিকে দেবা খেলো করছে, স্কুল থেকে এসে একটু খেলো করছে, কারণ ওর খেলার একদমই টাইম নেই। কারণ বাচ্চাদের এখন সব বাচ্চাদেরই খুব চাপ, স্কুল থাকে, টিউশন থাকে, খেলার টাইমটা কখন? খেলার টাইমই নেই ওদের। আমাদের সময় এতটাও চাপ ছিল না, ওদের সময় যতটা চাপ হয়েছে। তো এই বয়সে আমরা তো শুধু খেলাই করতাম, পড়াশোনার কোথায় করতাম। তো ওদের সময় খুব চাপ, কষ্টও লাগে, কিন্তু করার কিছু নেই, সময়ের সাথে সাথে চলতেই হবে বন্ধুরা। তো স্কুলে যায়, তারপর আবার টিউশন থেকে এসে আবার হোমওয়ার্ক, পড়াশোনা, রাতে ঘুম, আবার সকালে উঠে সেই নিত্য একই কাজকর্ম, তো একই ডিউটি। তো সেই জন্য বেচারা খেলতে পারে না বেশি। আর যখন সুযোগ পায় তখন এই যে একটু এইভাবে খেলতে খুব পছন্দ করে। তো খেলাধুলো করছে, তো তার জন্য আমি কিছু বললাম না, যে খেলুক, তারপর ওকে স্নান করিয়ে দেব। স্নান তো করানো হয়নি, তো খেলুক, কিছু না। আর এদিকে আমি কাপড়গুলো দেখো তুলে নিচ্ছি, অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো ভাঁজ করতে আমার অনেকটা টাইম লাগবে। তো চলো বন্ধুরা, আমি এখন কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিই। কি ফুচকা নিয়ে আসলো? আমি আরও ভেবেছি ভাত নিতে এসেছে, তাই ভাবছি যে এত তাড়াতাড়ি আসলো আজকে। ফুচকা নিয়ে এসেছে, ফুচকা ট্যান। ফুচকা খাও। দেখো বন্ধুরা, আমি এখন পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে আজকে এত তাড়াতাড়ি ভাত নিতে আসলো, পরে দেখি ফুচকা নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমি আর মা কিন্তু আজকে ফুচকা দেখে অতটাও খুশি হইনি, কারণ আমি আর মা আজকে ভাত খাইনি সকালে। তো সকালে আজকে খাওয়া হয়নি, কারণ পেটটা ভরা ছিল। মাও বলছিল খাবে না, আমিও বলছিলাম খাবো না। আর ছেলের স্কুলেরও টাইম হয়ে গেছিলো, মানে খাওয়াতে যাব,
টিফিনের টাইম হয়ে গেছিলো তাই। তো আমি আর মা সকালে দুধ মুড়ি ছাতু দিয়ে খেয়েছিলাম, তার জন্য দুইজনেরই খিদে ছিল না, এটাই হলো মেন কথা। আর সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে, না হলে আমি আর মা সকাল 11টার দিকে আমি আর মা একদম সকালের খাওয়াটা খেয়ে নিই। মানে সকালে আমাদের ভাত লাগবেই, ভাত ছাড়া আমরা চলতে পারি না সকালে। তারপর দুপুরবেলা আমি কত সময় খাই না, মাও খায় না, ওই সকালে একবার হয়ে যায়, আবার কত সময় খাই এরকম, কিন্তু সকালের খাবারটা লাগবেই, ভাতটা লাগবেই, অন্য কিছু খেয়ে থাকতে পারি না। তো আজকে ওই ছাতু খাওয়ার জন্যই পেটটা ভরা ছিল। তো যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পর্দা লাগানো হয়ে গেছে, এখন কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো ছেলে স্নান করে এসে এখন কি করছে দেখো। তো দেখো বন্ধুরা ছেলের কাণ্ড, ঘুমাবে না, টিউশন আছে, বললাম ঘুমিয়ে পড়ো, টিউশন আছে, নাহলে রাতে এসে টিউশন থেকে এসে তারপর আর হোমওয়ার্ক করতে চায় না, ঘুম পেয়ে যায়, তো ক্লান্ত হয়ে যায়। তো সেই জন্য বললাম, কিন্তু না, ঘুমোবেই না ছেলে এখন দেখো সব কিছু বের করে, এগুলো আমি রেখে দিয়েছিলাম সুন্দর করে, এগুলো বের করে টুপি টাপা সব বের করে এখন পরে খেলছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেকটাই ছোট হয়ে গেল ভিডিওটা, তো করার কিছু নেই। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা যারা যারা এখনও লাইক করতে ভুলে গেছো, একটা করে লাইক করে দিও, কারণ আমার ভিডিওতে অনেকটাই লাইক কম দেখা যায়। তো যাই হোক, তো লাইক করে দিও প্লিজ। আর টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো বাই বাই।